বিশ্বমঞ্চে বাংলাদেশের ছাত্র বিপ্লবের মাস্টারমাইন্ড হিসেবে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সেখানেই মঙ্গলবার ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজে বক্তব্য প্রদানের শেষ দিকে তিনি মাহফুজ এবং ২ সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এবং নাঈম আলীকে ডেকে এনে পরিচয় করিয়ে দেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে মঞ্চে ডেকেই মাহফুজকে ডক্টর ইউনূস আখ্যা দেন বিপ্লবের পেছনের কারিগর হিসেবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির একজন সমন্বয়ক মাহফুজ আলম, যিনি মাহফুজ আবদুল্লাহ নামেও পরিচিত, আন্দোলনের নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নেয়ার জন্য তিনি আলোচিত। বর্তমানে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিশেষ সহকারী। ডক্টর ইউনূস বিগত সরকার কিভাবে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং সেই তাজা গুলির সামনে কিভাবে ছাত্ররা বুক পেতে দাঁড়িয়েছে সেই গল্প শোনান বিশ্ব নেতাদের। এক পর্যায়ে নতুন বাংলাদেশ নিয়ে কথা বলা শুরু করেন। বাংলাদেশের গণ অভ্যুত্থানের কথা বলার সময় তিনি দর্শকদের জানান এখানে তাদের কয়েকজন প্রতিনিধি রয়েছেন। তিনি বলেন, তারা যেভাবে কথা বলে এরকম কথা আমি কখনো শুনিনি। তারা নতুন পৃথিবী, নতুন বাংলাদেশ করতে প্রস্তুত। প্লিজ আপনারা তাদের হেল্প করবেন। এ সময় তিনি বিল ক্লিন্টনের হাত ধরে বলেন, আপনি আমাদের সঙ্গে আছেন এই স্বপ্ন পূরণে। তিনি আরো বলেন, তাদেরকে দেখতে অন্য তরুণদের মতো মনে হলেও আপনি যখন তাদের কাজ দেখবেন, বক্তব্য শুনবেন, আপনিও অবাক হবেন। তারা সারা দেশ নাড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য, আপনারা চাইলে আমাদেরকে হত্যা করতে পারেন, কিন্তু আমরা পথ ছেড়ে যাব না। এ সময় মাহফুজকে এগিয়ে দিয়ে তিনি বলেন, গণ অভ্যুত্থানের পেছনের কারিগর মাহফুজ। যদিও মাহফুজ সবসময় বলে সে নয়, আরো অনেকে আছেন, কিন্তু সে গণ অভ্যুত্থানের পেছনের কারিগর। প্রধান উপদেষ্টা বলেন, এটা হঠাৎ করে হয়েছে এমন কিছু নয়, খুবই গোছানো আন্দোলন। এছাড়া এত বড় আন্দোলন হয়েছে, মানুষ জানতো না কে আন্দোলনের লিডার, যার ফলে একজনকে আটক করা যেত না, বলাও যেত না। একজনকে আটক করলে আন্দোলন শেষ। মাহফুজকে দেখিয়ে ডক্টর ইউনূস বলেন, তার কথা শুনলে সারা পৃথিবীর যে কোনো তরুণ অনুপ্রাণিত হবে। তারা নতুন বাংলাদেশ তৈরি করবে, তাদের জন্য হাততালি হোক। এ সময় বিল ক্লিন্টন সহ সবাই হাততালি দিয়ে সম্মান জানান। নিউজ ডেস্ক, আমাদের সময়।